ইন্নালিল্লাহ। একজন কোরআনের পাখি হাফেজ ৩০ পারা কোরআন হিফজ করার পর পাগল হয়ে যান। পুরো কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ হয়ে যায়। হাফেজ হওয়ার পরে এই কোরআনের পাখি হঠাৎ করে মানসিক ভারসাম্যহীন হয়ে যান। তার বাবা মায়ের মৃত্যুর পর জানাজার নামাজ পড়াবেন এমন স্বপ্ন দেখে ছেলেকে মাদ্রাসায় দেন বাবা মা। কিন্তু ছেলে কোরআনের হাফেজ হলেও বাবা মার সেই স্বপ্ন আর পূরণ হলো না। এই কোরআনের পাখি আব্দুল খালেকের চিন্তায় তার বাবা আব্দুল কুদ্দুস পরপারে চলে গেলেন। দর্শক, আমরা বলছি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্তি পূর্ব ইউনিয়নের ভোটাল গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে হাফেজ আব্দুল খালেকের কথা। তারা 5 ভাই 3 বোন। আব্দুল খালেক সবার আদরের ছিলেন। পড়ালেখায় যেমন ভালো ছিলেন তেমনি এলাকায়ও ভদ্র ছেলে হিসেবে যথেষ্ট সুনাম ছিল। হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে আব্দুল খালেক কোরআনে হাফেজ হয়েছেন। কিন্তু হাফেজ হওয়ার মাসখানেকের মধ্যে আস্তে আস্তে আব্দুল খালেক মানসিক ভারসাম্য হারাতে থাকেন। পরিবারের সামর্থ্য অনুযায়ী তার চিকিৎসা করানো হয়। অসহায় এই পরিবারটি তাদের সাধ্যমতো চেষ্টা করেও খালেককে সুস্থ করতে পারেননি। পায়নি পরিমাণ মতো সাহায্য সহযোগিতা। এগিয়ে আসেনি কোনো সরকারি বা বেসরকারি সংস্থা। সুস্থ না হওয়ায় বসত ঘরের একটি কক্ষে এভাবে মানবেতর জীবনযাপন করেন এই কোরআনের হাফেজ। নিজ ঘরে প্রায় 19 বছর ধরে শিকলে বন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন 36 বছরের যুবক হাফেজ আব্দুল খালেক। এরপর থেকে গত প্রায় 19 বছর ধরে তাকে শিকল বন্দি করে রাখা হয়েছে। ছেলে অসুস্থ হওয়ার পর সম্পত্তি ও গরু বিক্রি করেও তার চিকিৎসা করা হয়েছে। এতেও হাফেজ আব্দুল খালেক সুস্থ না হওয়ায় তার বাবা আব্দুল কুদ্দুস দুঃখে কষ্ট ভরাক্রান্ত মন নিয়ে পরপারে চলে গেলেন। আব্দুল খালেকের উন্নত চিকিৎসার জন্য বিত্তবানদের সহযোগিতা কামনা করছে তার বৃদ্ধা মা শামসুন নাহার। হাওমাও করে কেঁদে কেঁদে হাফেজ আব্দুল খালেকের মা শামসুন নাহার বলেন, মেধাবী আব্দুল খালেককে হাফেজি মাদ্রাসায় পড়িয়েছি। বর্তমানে আমরা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছি না। হাফেজ আব্দুল খালেকের ভাই আবু বকর সিদ্দিক ও বেলায়েত হোসেন বলেন, সে বিভিন্ন সময় ঘরের আসবাবপত্র ভেঙে ফেলে, অনেক সময় এদিক সেদিক চলে যায়। পরিবারের পক্ষে সারাক্ষণ দেখে রাখা সম্ভব হচ্ছিল না। এজন্য তাকে ঘরে এভাবে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। পারিবারিক আর্থিক অনটনের কারণে উন্নত চিকিৎসা করাতে পারছেন না। প্রিয় দর্শক, দেশ ও প্রবাসের যে সকল বিত্তবানগণ রয়েছেন সবার সাধ্য অনুযায়ী আব্দুল খালেকের আর্থিকভাবে যদি সহায়তা করেন, আবারও কোরআনের হাফেজ পুনরায় স্বাভাবিকভাবে সুস্থ হয়ে ফিরবেন বলে আশা করেন পরিবারবর্গ। স্ক্রিনে এই বিকাশ নাম্বারে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো। পায়ে শিওল দিয়ে রাখছেন, এটা কি কারণ? এদিকে এদিকে আগি মানুষ হলো মাইদুর করে বিভিন্ন সমস্যা দেখা গেছে। একবার 14 দিন পরে রায়পুরা খালিয়াতে না এক হুজুরে লই আইছে, কথা বুঝছেন নি। তারপরে একবার চাঁদপুরেতে একজনে লই আইছে। সবসময় মানে বিশেষ করে ও বাড়িতে থাকে না, ঘরে থাকে না, ঘরে থাকে না, ঘরের আনন্দ নাই। ওইদিকে এদিকে মাইন্সেরও মাইদুর করে, মাইন্সও মাইদুর করে। তো এতে ঘরবন্দি করে রাখছি সিউল ভাই, কথা বুঝছেন। তো দেশ বিদেশ সবাই দেখবে। এখন কি আপনি কি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আপনার ভাই চিকিৎসার ব্যাপারে কোনো খরচ চালাতে? চিকিৎসার ব্যাপারে ভাই খরচ বলতে আমরা চাই যে যদি কোনো লোক দায়িত্বটা নিবে আমার বাইরে চিকিৎসা করা যায় তাহলে বেশি ভালো হয়, কথা বুঝিনি। আচ্ছা, আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? আছে যোগাযোগের নাম্বার আছে, বিকাশের নম্বর দিবেন আপনি না? বিকাশ নাম্বার আছে। তো আচ্ছা, ওরা তো 20-21 বছরের মতো। আপনার ভাই কি ছিল আগে? কোরআন হাফেজ আছিল। কোন হাফেজ ছিল? আমার পাশে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার দিনা করছে তারা পড়াইছে, একটাও কোনো সময় আমি করতে খরচ না। আচ্ছা আচ্ছা, হাফেজ হওয়ার পরে কি ছিল আসতে? এই আস্তে পড়া অবস্থা থাকতে মনে করেন শেষ মুহূর্ত পড়া এই অবস্থায় আস্তে আস্তে শুরু হয়েছে দিদিরভাবে উশৃঙ্খল হইতে 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 এই কিলাকিলি মারামারি এরকম করতে করতে আজকে পর্যায়ে আছে, কথা বুঝছেন। পরে আমরা দেখা গেছে বাবার সম্পদ যা ছিল টুকিটাকি মনে করেন বেশি বাপের চিকিৎসা করাইছে। এখন তো মনে করেন যে পর্যায়ে আমরা আছি ভাই, আমরাও তো ঘর সংসার করতে হইব থাকতে হইব। এখন আমাকে ওরকম কোনো সুযোগ সুবিধা নাই বা ওরকম সম্পদও নাই বেশি যে চিকিৎসা করাই। আপনার কি হয়? আমার ছোট ভাই। ওর নাম কি? আব্দুল খালেক। আচ্ছা, আপনার কোনো ট্রিটমেন্ট করছিলেন? করছি ভাই, আমরা প্রথম অবস্থা করেছি আজকে প্রায় 16 বছর 15 বছরের চিকিৎসা করি না, মিশা কথা কি কোনো লাভ নেই। আমরা তো মনে করেন চিকিৎসা করাইছি যে সময় বাবা ছিল টাকা টাকা বেশি চিকিৎসা অন্ধের পর্যায়ে আছি।
কারণ আমরা যে চিকিৎসা করাম এরকম কোনো আঙ্গ সমর্থ নাই। দেখা গেছে যদি কোনো লোক যদি নিয়ে চিকিৎসা করায় সুস্থ করে, হয়তো আমরা আমগো মনে তো দোয়া করি যে বাড়িটারে সুস্থ করি, দিলে ভালো চিকিৎসা করাইলে আমরা আমগো মনে তো দোয়া করি আল্লাহ যেন তার সুস্থ ভালো রায়, সুস্থ রায়। ঠিক আছে, চাই যেন যে আশা করি যেন যে ব্যাক মিল করি যে আমার বাড়িটারে একটু একজন করে হাফে সে একজন নাকি চিকিৎসা করা বা ভালো নজরে একটু দেখে যাতে ভবিষ্যৎবাণী তালা একটু ভালো হয়। আপনার নাম কি? আমার নাম আবু সিদ্দিক। এই যে বিয়ে শাদী করছে? না না, বিয়ে বিয়ে শাদী করে নাই, তার গার্ডিয়ান বলতে এখন আপনারাই আছেন? আমরা আছি বাইরে। আপনি বলছিলেন যে 10 বছর আগে আপনার বাবা থাকতে ওনার চিকিৎসা করেছিল। বাবা থাকতে আরো 15 বছর আগে চিকিৎসা হয়েছে। চিকিৎসা হয়েছে, এরপর থেকে আপনার টাকার অভাবে চিকিৎসা করতে পারেন না। চিকিৎসা করাইতে উনি তো ভালো একজন কোরআনে হাফেজ ছিলেন। যে মানুষের সাথে গেলেও জানতে পারবেন যে এতে হুজুর কত দিন গেলে হুজুরাও কইব যে এতে ভালো একটা ছাত্র আছিল। জি, আচ্ছা, আব্দুল খালেকে যে কত বছর অসুস্থ, একজন সে কোরআনের হাফেজ, বিগত অন্তত 10 বছর আছে বা বেশি সে একজন কোরআনের হাফেজ ছিল। কোরআন হাফেজ ছিল। আচ্ছা, এই বিষয়ে আপনি যেহেতু আপনি ওয়ার্ড প্রতিনিধি, জি, জি, আপনার আমি যত কথা বলবো মিথ্যা প্রতিবেশী, কথা বলবো না। এই বিষয়ে একটু বলেন তো। আমার এই ছেলেটা কি থেকে কোরআন হাফেজ অনর হরে পর্যাকর্মে কি আলগার আসরে না মাথা মেন্টেল হই, সে ধ্বংস এখন সিলদি বান্ধে 10 বছর বা একটু বেশি কম হইতে পারে। ফ্যামিলি ধ্বংস তার পিছে করি, পিছের ধরি সহযোগিতা করছি। বিত্তবান ব্যক্তিরা যদি আগে আইয়ে তাহলে তারে ভালো একটা চিকিৎসা দিতে পারি আমরা। আমাদের যদি সবাই মিলে বিত্তবান ব্যক্তিরা আগে আই তারে চিকিৎসা করি, আবার যদি সে এই জায়গা ফিরে আসে তাহলে জনগণের জন্য বেশি উপকৃত হইবে। মনে করেন দীর্ঘদিন মনে করেন এখানে পড়ালেখা করে ভালো হাফেজ হয়েছিল। কি থেকে কি হয়েছে কেউ বলতে পারে, হয়েছে হইয়া চাকরিও করছে, যে ইমামতি করছে। জি, ইমামতি করার পরে দিয়া মনে করেন তার কি থেকে মাথাটা মনে করেন নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পরে দিয়া মনে করেন ফ্যামিলিগত আজগা 10 হইতে 11 বছরের মতন তারে নিয়ে খুব কষ্ট করতেছে ফ্যামিলিগত। এখন যদি বিত্তমান মানুষ যদি মনে করেন এটার উপরে এই ছেলেটার উপরে দয়া করে কিছু সাহায্য করে যদি তারে ভালো কোনো চিকিৎসা দিলে মানুষও দোয়া পাবে, আমরাও একটু উপকৃত হবো ফ্যামিলিগত তার। জি, ধন্যবাদ। জনতার টিভি, কথা বলে দেশ ও জনতার।